রাঙামাটির বাঘাইছড়ির এলাকার অবস্থা এখনো থমথমে। আজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। হামলাকারীদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান শুরু করবে বলে জানিয়েছেন তারা। সারা দেশে যখন অনেকটাই শান্তিপূর্ণভাবে দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন শেষ হলো, তারপরেই দুর্গম পাহাড়ি এলাকা বাঘাইছড়িতে ঘটল রক্তাক্ত ঘটনা। নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে সোমবার সন্ধ্যা 6:15টার দিকে দীঘিনালা বাঘাইছড়ি সড়কের 9 কিলোমিটার এলাকায় নির্বাচনী কর্মকর্তাদের গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। অতর্কিত ব্রাশ ফায়ারে ঘটনাস্থলেই 6 জনকে হত্যা করা হয়। আহত হন অন্তত 26 জন। গুরুতর আহত 18 জনকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হয় রাতেই। সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন আমির হোসেন মাস্টার, আবু তৈয়ব, মন্টু চাকমা, মিহিরকান্তি দত্ত, আলামিন, বিলকিস আক্তার ও জাহানারা বেগম। গুরুতর আহত 7 জনের সেনা তত্ত্বাবধানে ঢাকা সিএমএইচে চিকিৎসা চলছে। যারা এসছে তারা মাল্টিপল গানশট ইনজুরি বিভিন্ন জায়গায় আছে, কারো মাথায়, কারো পেটে, কারো বুকে, কারো হাতে এবং বিভিন্ন অঙ্গতে, এবং তাদের চিকিৎসা চলছে। রাত পোহালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক ও পুলিশ সুপার। হামলাকারীদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালাবে বলে জানান তারা। সামনে পিছনে বিজেপি টহল ছিল, আর এখানকার যে জিওগ্রাফিক্যাল যে লোকেশন আপনারা নিজেই এটা দেখতে পাচ্ছেন। আপনাদের সিকিউরিটি পর্যাপ্ত পরিমাণে ছিল, কিন্তু সন্ত্রাসী বাহিনীর এখানে যে কোনো জায়গা থেকে, পাহাড় থেকে যে কোনো জায়গাতে অ্যাম্বুশ করতে পারে। আমাদের সিকিউরিটির দিক থেকে আমরা কেউ কোনো রকম সৌতিল্য প্রদর্শন করা হয়নি। আমরা পর্যাপ্ত সিকিউরিটি ছিল, তার মধ্যে রাতের বেলায় ঘটনাটা তারা ঘটালো। জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত 7 জনকে 10,000 টাকা এবং নিহতদের পরিবারকে 20,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। রোকসানা জারিন, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।